হরে কৃষ্ণ। রাধে রাধে। শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ, দ্বিতীয় অধ্যায়, সাংখ্যযোগ। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্লোক 36। অবাচ্য বদানচ বহুন বদিষ্যন্তি তব অহিতা, নিন্দন্ত তব সামর্থ্যম তত দুঃখরতম নু কিম। অবাচ্য অকথ্য, বদান বাক্য, চ এবং বহুন বহু, বদিষ্যন্তি বলবে, তব তোমার, অহিতা শত্রুরা, নিন্দন্ত নিন্দা করে, তব তোমার, সামর্থ্যম সামর্থ্য, তত তার চেয়ে, দুঃখরতম অধিক দুঃখদায়ক, নু অবশ্য, কিম আর কি আছে। অনুবাদ: তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে বহু অকথ্য কথা বলবে, তার চেয়ে অধিকতর দুঃখদায়ক তোমার পক্ষে আর কি হতে পারে। তাৎপর্য: ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের অভাবনীয় হৃদয় দৌর্বল্য দেখে আশ্চর্যান্বিত হয়েছিলেন এবং বলেছিলেন, এই ধরনের মনোভাব কেবল অনার্যদেরই শোভা পায়। অর্জুনের মতো ক্ষত্রিয় বীরের পক্ষে তা সম্পূর্ণ অসঙ্গত। তাই তিনি বিশদভাবে ব্যাখ্যা করে অর্জুনকে বোঝালেন, অর্জুনের মতো ক্ষত্রিয়ের হৃদয়ে এই অনার্যচিত দৌর্বল্যের কোনো স্থান নেই। শ্লোক 37। হতো বা প্রপশ্যসি স্বর্গম জিতা বা ভোক্ষ্যসে মহিম, তস্মাৎ উত্তিষ্ঠ কন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়। হত নিহত হলে, বা অথবা প্রপশ্যসি লাভ করবে, স্বর্গম স্বর্গ, জিতা জয় লাভ করলে, বা অথবা ভোক্ষ্যসে ভোগ করবে, মহিম পৃথিবী, তস্মাৎ অতএব, উত্তিষ্ঠ উত্থিত হও, কন্তেয় হে কুন্তিপুত্র, যুদ্ধায় যুদ্ধের জন্য, কৃত দৃঢ় সংকল্প, নিশ্চয় নিশ্চিত হয়ে। অনুবাদ: হে কুন্তিপুত্র, এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে, আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে। অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হও। তাৎপর্য: যুদ্ধে যদি অর্জুনের জয় সুনিশ্চিত নাও হতো, তবু সেই যুদ্ধ তাকে করতেই হতো, কারণ সেই যুদ্ধক্ষেত্রে নিহত হলেও তিনি স্বর্গলোকেই উন্নীত হতেন। হরে কৃষ্ণ। জয় গীতা।